আর 10 লাখ টাকা পাওয়ার জন্য দৌড়তে যাই, তুমি শুনতে রেডি হবে মানে আমি তোমার দুঃখে সমব্যথী হচ্ছি। 4টার দিকে ফিরে আছো নাকি 9টার সময় তোমার টাইম হবে। কি বললো? গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই নেম ইজ লক্ষ্মীকান্ত রায়, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লিডারশিপ কনসাল্ট। বন্ধু, আজকে আমি আপনাদের যে কোনো এমএলএম কোম্পানিতে এই বলা নিয়মগুলো যদি ফলো করেন, যে কোনো ব্যক্তি 100% সফলতা পাবে। আজকে আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে ছোট বিষয়গুলো আমরা ইগনোর করি, সেই ছোট বিষয়গুলিকে ইগনোর না করে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করলে ধীরে ধীরে সাকসেসের দিকে এগিয়ে যাব এবং আমাদের ড্রিম পূর্ণ করতে পারবো। চলুন তাহলে, অ্যাট ফার্স্ট কোশ্চেন, হাউ টু গ্রো ইয়োর বিজনেস ইন নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিভাবে আপনার ব্যবসা বাড়াবেন? বিজনেস বড় করার জন্য 4টি কথা আপনাদের মনে রাখতে হবে। স্টেপ 1, পাবলিক রিলেশন। স্টেপ 2, নলেজ। স্টেপ 3, you have to love your work. And step 4, how the mind work. মন কিভাবে কাজ করে। স্টেপ 1, পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন মানে কি? কেউ কিছু বললে তাকে মেজাজ দেখানো, নাকি তার কথা শুনে তার সাথে গুড রিলেশনশিপ তৈরি করা? কি মনে হয় আপনাদের, বলুন? অফকোর্স গুড রিলেশনশিপ। যে কোনো ব্যক্তিকে কথা বলার সময় তার কোশ্চেনের অ্যান্সার বুঝে কথা বলা উচিত এবং সব সময় তার ভালো সুনাম করা দরকার। প্রয়োজন পড়লে সামনের ব্যক্তির কাছে নিজেকে ছোট করতে পারবো। মানে এটাই বলতে চাইছি, সামনের ব্যক্তির কাছে অহংকার বোধ করো না, তাহলে অটোমেটিক্যালি আপনি উপরে উঠে যাবেন এবং লোক আপনার সাথে রিলেশনশিপ করতে ভালোবাসবে। কিন্তু আপনিও সুনাম করছেন, আমিও সুনাম করছি, বাট আপনি রেজাল্ট পাচ্ছেন, আমি রেজাল্ট পাচ্ছি না। কেন? কারণ আপনার কথাতে ন্যাচারাল বা প্রাকৃতিক ভাব ফুটে উঠছে না। আর সেই কারণে সামনের ব্যক্তি বুঝতে পারে আপনি অভিনয় করছেন। ন্যাচারাল করার জন্য আপনাকে আগে সাসপেক্টিং অ্যান্ড প্রসপেক্টিং করতে হবে। সেই ব্যক্তি সম্পর্কে পুরো হিস্ট্রি জানতে হবে আপনাকে। সে কি ধরনের লোক, সে কি করে, সে কি ভালোবাসে, তার বাড়িতে কি আছে, সে জীবনে কি করতে চাইছে, সে কোন মেন্টালিটির লোক, সাবমিসিভ ইন্ট্রোভার্ট নাকি সাবমিসিভ এক্সট্রোভার্ট, নাকি ডোমিনেট ইন্ট্রোভার্ট না ডোমিনেট এক্সট্রোভার্ট, এভরিথিং আপনাকে স্টাডি করতে হবে আগে। দিস ইজ কল সাসপেক্টিং অ্যান্ড প্রসপেক্টিং। প্ল্যান আপনি 30% দেখাবেন, 70% সময় যাবে সাসপেক্টিং অ্যান্ড প্রসপেক্টিংয়ে। এবার আপনি যদি বুঝেন আমি পান খেতে ভালোবাসি, আপনি এসে তো পানের সুনাম করবেন আমার সামনে। আপনি যদি বুঝেন আমি বই পড়তে ভালোবাসি, তাহলে আপনি বই পড়ারই তো সুনাম করবেন। তার জন্যই তো আপনি তৈরি হয়ে আসবেন। সাসপেক্টিং অ্যান্ড প্রসপেক্টিংকে 70% সময় দেওয়া উচিত। প্ল্যান শুনে কজন জয়েন করে? সাসপেক্টিং অ্যান্ড প্রসপেক্টিং যখন করতে শিখে যাবেন, তখন বুঝতে পারবেন কোন লোকটা আসবে আর কোন লোকটা আসবে না। স্টেপ 2, নলেজ। বন্ধু, নলেজ এমন একটা জিনিস যেটা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া অসম্ভব। আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মুহূর্তে লার্নিং নিতে হবে। এক কথায় যদি বলি, লার্নিং ইজ দ্য বেস্ট ওয়ে টু আর্ন। দি মোর ইউ লার্ন, দি মোর ইউ উইল সাকসেস ইন লাইফ। মানে হলো, শেখা হলো উপার্জনের সেরা উপায়। আপনি যত বেশি শিখবেন, তত বেশি আপনি জীবনে সফল হবেন। বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সেলিং ইজ অ্যান আর্ট, সেলিং ইজ অ্যান সায়েন্স উই শুড বি লার্ন, সেলিং ইজ অ্যান আর্ট উই শুড বি পারফর্ম, অ্যান্ড সেলিং ইজ অ্যান স্কিল উই শুড বি অ্যাচিভ মাস্টারিং। মানে সেলিং একটা সায়েন্স যেটা আপনাদের শিখতে হবে, সেলিং একটা আর্ট যেটা আপনাদের পারফর্ম করতে হবে, আর সেলিং হচ্ছে একটা স্কিল যেটা আপনাদের বারবার বারবার মাস্টারি অর্জন করতে হবে। আজকে আপনারা প্রত্যেকে বাইক চালাতে পারেন, কিন্তু আপনি কি প্রথম দিনে শিখে গেছেন? না, বারবার চালাতে চালাতে মাস্টার হয়েছেন, তাই না? ফেসবুক ইনস্টাগ্রাম চালাচ্ছেন, একদিনে কি হয়েছে? না, বারবার করতে করতে মাস্টার অর্জন করেছেন। আমরা কেন সেলিং করতে পারি না? কারণ আমরা না শিখে ফিল্ডে দৌড়াতে চাই। আর আমরা আজকে জয়েন করেছি,
কালকে আমরা 10 লাখ টাকা চাই, আর 10 লাখ টাকা পাওয়ার জন্য দৌড়তে যাই, 10 লাখ টাকার জায়গায় 10 পয়সাও পাই না। তখন নেগেটিভ হয়ে ফিল্ড ছেড়ে বাড়িতে বসে থাকি, আর নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে নেগেটিভ বার্তা লোককে বলি আমি নেটওয়ার্ক মার্কেটিং করেছিলাম, বাট এইসব সময় নষ্ট, কিছু করা যায় না নেটওয়ার্ক মার্কেটিং থেকে। বাট সত্যি হলো যে সে কোনো নলেজ নেয়নি। কমপক্ষে নেটওয়ার্ক মার্কেটিংকে সাকসেস পেতে হলে 3 বছর আপনাকে দিতে হবে। আর যদি যুক্ত হয়ে আপনি লার্নিং সেমিনার অ্যাটেন্ড না করেন, তাহলে 10 বছরেও আপনি কিছু করতে পারবেন না। দেখুন, আপনি যদি জীবনে বড় কিছু করতে চান বা স্মার্ট, চালাক, চতুর হতে চান, তাহলে আমি বলবো MLM কোম্পানিতে যুক্ত হন। কিছু কিছু কোম্পানিতে দারুণ এডুকেশন সিস্টেম আছে, সুতরাং নলেজটাই মেইন। আমরা কি করি, নেটওয়ার্ক মার্কেটিং নিজে না শিখে একে ওকে ডাকাডাকি করি প্ল্যান দেখানোর জন্য। আর সেই ব্যক্তি, স্যার কিছু তো বুঝলাম না। আপনি বলেন বোঝার দরকার আছে, 10,000 টাকা দাও। সেই ব্যক্তি, কিন্তু কোথায় দেবো টাকা, কিছু বুঝলাম না। ওই ব্যক্তি থোড়ি আপনাকে টাকা দিবে। এটাই নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেল হওয়ার মুখ্য কারণ। স্টেপ 3, ইউ হ্যাভ টু লাভ ইউর ওয়ার্ক। আপনার কাজকে ভালোবাসতে হবে। আপনি যেই প্রফেশনালে থাকেন না কেন, সেই কাজটাকে ভালোবেসে করতে হবে। সর্বপ্রথম আপনার ড্রিম জব, ড্রিম বিজনেস ইটিসি বেছে নিতে হবে, যেটাতে আপনি খুব ভালো পারফর্ম করেন। সেই কাজটা আপনি ছাড়া আর কেউ ভালো করতে পারে না। সেটা MLM হতে পারে, ড্যান্স, কমেডি ইত্যাদি হতে পারে। কারণ যেই কাজটা আপনি ভালোবেসে করবেন, সেটাতেই সফলতা পাবেন। ফর এক্সাম্পল, কপিল শর্মা কমেডি করতে ভালোবাসে, তাই কমেডি তার ড্রিম বিজনেস। আর্টসে লক্ষ লক্ষ লোকের মন জয় করেছে কমেডির মাধ্যমে। সে কিন্তু ভাবেনি লোক কি বলবে। কপিল শর্মা শুধু নিজের ভালো লাগাটাই দেখেছে, তাই সে আজ সফল ব্যক্তি। তাই বন্ধু, আপনার যা করতে ভালো লাগে মন প্রাণ দিয়ে সেটাই করুন। মনে রাখবেন, লোক আপনাকে যেদিন পাগল বলবে, বুঝবেন দেশ পরিবর্তন করার মতো কাজ করছেন। স্টেপ 4, হাউ দ্য মাইন্ড ওয়ার্ক। যে কোনো লোককে নেটওয়ার্ক মার্কেটিংকে জয়েন করার জন্য বেশি কথা বলার দরকার নেই, শুধু দুটো কথা বললেই হবে, হেলথ অ্যান্ড প্যাসিভ ইনকাম। আমি একটাই কথা বলছি ভাই, কয়েক বছর আগে লকডাউনে আমার রিয়েলাইজেশন হয়েছে যে লকডাউন যেভাবে শুরু হয়েছে, তাতে যদি আরো 1 বছর চলতো, তাহলে আমার আপনার মাইনেতে হাত পড়ে যেত। এবার আমার আপনার মাইনের উপর আমার বউ বাচ্চা ডিপেন্ড, আপনার বউ বাচ্চা ডিপেন্ড। তাহলে লকডাউন হলে যখন আমার আপনার ইনকামে হাত পড়ে যেত, তাহলে আমি কিন্তু সুখে থাকতে পারতাম না। সেই সময় আমার রিয়েলাইজেশন হয়েছে, আমি হতে পারি সরকারি অফিসার, কিন্তু আমার ইনকামটাও সিকিউর নয়। সেই সময় বন্ধু, আমি একটাই ডিসিশন নিয়েছিলাম যে দেশ এখন লকডাউনের পরিপ্রেক্ষিতে প্যাসিভ ইনকামে যাচ্ছে, তাই আমাকে তাড়াতাড়ি সময় থাকতে সেকেন্ড ওয়ে অফ আর্নিং তৈরি করতে হবে, যেটা মাস্ট বি প্যাসিভ ইনকামে যেতে হবে। যাতে করে কি ভবিষ্যতে লকডাউনের মতো যে কোনো সমস্যা আসে, তবুও যেন আমার ঘরে ইনকামটা বন্ধ না হয়। এখানে আমার সামনে কোনো ব্যক্তি আছে, তাকে বলছি, বা কোনো ব্যক্তির সাথে আমি ফোনে কথা বলছি, সেই ব্যক্তিকে এই কথাগুলো বলছি। তো বাবু, তোমাকে একটা খুব খুশির খবর বলি, গত 1 বছর ধরে আমি এরকমই একটা প্যাসিভ ইনকাম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে আছে, এবং এই যে প্ল্যাটফর্মে কাজ করছি, এটা পুরোপুরি হেলথ অ্যান্ড ওয়েলথ, যেটা আমি ঘরে বসে করছি। এবং সব থেকে বড় কথা, এখানে একটা প্যাসিভ ইনকাম আছে, যেটার মানে হলো আমি কাজ করছি, এটা অ্যাক্টিভ ইনকাম করছি। কাজ করব তবেই ইনকাম হবে, নয়তো হবে না। বাট যে প্ল্যাটফর্মে কাজ করছি আমি, আজকে যদি শুরু করি, কালকে আমি লাখপতি হব না, কিন্তু 4 থেকে 5 মাস করলে একটা লেভেলে পৌঁছে যাব। সেই লেভেল অনুযায়ী সারা জীবন একটা প্যাসিভ ইনকাম আমার ঘরে আসবে। যাই হোক বাবু, অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু সময় হচ্ছিল না। তো আজকে দেখো, তুমিও কাজ করছো কোথাও না কোথাও, তুমিও কিন্তু অনেক প্রবলেমে আছো।
আমি জানি। বা তুমি এত পরিশ্রম করছো সংসারটাকে ভালো রাখার জন্য, এই যে এই কথাগুলো মাইন্ড ওপেন করবে, তুমি শুনতে রেডি হবে। মানে আমি তোমার দুঃখে সমব্যথী হচ্ছি। আমি কি বলছি, বাবু তুমি দেখো, আজকে কাজ করছো একটা ভাড়া দোকান নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত, কি হারে পরিশ্রম করছো। আজকে তুমিও কিন্তু চাইছো ফ্যামিলিটাকে ভালো রাখতে, বাবাকে ভালো রাখতে, মাকে ভালো রাখতে, বোনদের ভালো রাখতে। কিন্তু বাই চান্স যদি এই ধরনের লকডাউন আমাদের জীবনে এসে দাঁড়ায়, তো বউ বাচ্চারা কোথায় গিয়ে দাঁড়াবে? তো যাই হোক, এরকম একটা হেলথ অ্যান্ড ওয়েলথ প্ল্যাটফর্মে কাজ করছি বাবু প্রায় 1 বছর থেকে, এবং অলরেডি একটা প্যাসিভ ইনকামের জায়গায় পৌঁছে গেছে। তো বেশ কিছুদিন ধরে তোমায় বলবো বলবো বলে ভাবি, কিন্তু সময় হয় না। তো আজকে তুমি 4টার দিকে ফ্রি আছো নাকি 9টার সময়? তোমার টাইম হবে। কি বললো? আজকে তুমি 4টার দিকে ফ্রি আছো নাকি 9টার সময়? তোমার টাইম হবে। দুটো অপশন দিয়ে দিলাম। কিন্তু তুমি যদি বলো ফ্রি আছো, ও জীবনও বলবে না যে আমি ফ্রি আছি। এইভাবে দুটো অপশন দিতে হবে, কিন্তু 4টা বা 9টা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে ইন্টারন্যাশনাল লাইভ প্রোগ্রাম হওয়ার কথা আছে, তো আমি 9টার সময় তোমাকে ওই লিঙ্কটা পাঠাবো। একবার দেখো বাবু, বাবু একবার দেখো, মন দিয়ে দেখো। কারণ যে প্ল্যাটফর্মটাতে আমাদের ভবিষ্যৎ, সেই প্ল্যাটফর্মটাতে আমি কিন্তু কাজ করছি। তখনও বলবে কি ধরনের প্ল্যাটফর্ম, বলো, একটু বলো। তখন আপনি বলবেন হ্যাঁ, এটা বলার জন্যই তো তোমাকে ফোন করেছি, কিন্তু পুরো বিষয়টা বলতে গেলে সময় লাগবে। বুঝেছো তো? আমার হাতে এখন তো সময় নাই, অফিসে ঢুকেছি বা বাড়ি থেকে বেরিয়েছি। তো তুমি আজকে রাতে বেলা আগে দেখে নাও, তারপর আমি তোমাকে ফোন করব। তোমার যা যা ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো। তো প্ল্যানটা 9টা থেকে 10টা পর্যন্ত চলবে। তো রাতে কটার দিকে ফোন করলে তুমি ফ্রি থাকবে? 10:30টার দিকে নাকি 11:30টার দিকে? ভালো হয়। আবার কিন্তু দুটো অপশন দিয়ে দিলাম, মানে আমি ওর কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। আপনারা বলেন না ফোন তুলে না, এই গল্প আর থাকবে না। কারণ ও নিজেই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ও তখন আপনাকে বলবে 10:30টার দিকে করো। তো ঠিক আছে, চলো, আমি এখন একটু কাজে বের হচ্ছি। প্ল্যানটা দেখো, তারপরে আমি তোমার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। যদি জানতে চাও এরপর কি কি করণীয় আছে, তাহলে কমেন্ট করে জানিও, এর উপর ভিডিও বানিয়ে দেবো। আর হ্যাঁ, হাউ টু ইনভাইট ইন 45 সেকেন্ড, এর লিঙ্ক ওপরে আই বটনে ক্লিক করলে ভিডিওতে পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।